ভালোবাসার আলো আঁধার। এখন সিদ্ধান্ত তোমার, রাশিদা। তুমি তোমার জেদ নিয়ে থাকবে না অর্ক নন্দিনীকে এ বাড়িতে নিয়ে আসবে? আপনার বাবা যেভাবে আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার মা আপনাকে ছেড়ে যেভাবে চলে গেছে, আপনার স্বামী আপনাকে ছেড়ে যেভাবে চলে গেছে, আপনার মামিও আপনাকে ছেড়ে চিরতরে চলে গেছে। উনি মারা গেছে। তৈরি হয়ে নাও, তুমি আর আমি গিয়ে নন্দিনীকে নিয়ে আসবো। জি আম্মা, আমি তৈরি হয়ে নিচ্ছি। তুমি যে আমার কবিতা, আমারও বাসের রাগিনী, আমারও স্বপ্ন জাগরণ, চিরদিন তোমারে চিনি। বাবা, কখনো মেঘ তো কখনো রোদ্দুর। একটু আগেই দেখলাম চিন্তিত মুখে ঘুরে বেড়াচ্ছ, আর এখন গুনগুন করে গান গাইছ। কারণ এখন আমার মনে আসলে রোদ্দুর, সুখের রোদ্দুর। আম্মা রাজি হয়ে গেছেন নন্দিনীকে আনার জন্য। কি বলো? কি এত তাড়াতাড়ি? হ্যাঁ বাবা, তুমি তো দেখি আমার সাথে সাথে আম্মাকেও বশ করে ফেলেছো। মাই গড, আমি জানতাম যেভাবেই হোক আম্মাকে তুমি রাজি করিয়েই ছাড়বে। আম্মা রাজি হয়েছেন, কিন্তু রাজিটা আসলে করিয়েছেন বাবা। আরে বাবা, যাই হোক না কেন, আব্বা যাই করুক না কেন, এই সব কিছুর পেছনে তুমি। আব্বাকে কি করতে হবে, কি বলতে হবে, সব তুমি ঠিক করে দিয়েছো, তাই না? তা ঠিক, কিন্তু কি জানো, বাবা নিজেও চাচ্ছিলেন মন থেকে নন্দিনী যাতে বাড়িতে আসে। শুধু আব্বা নয় জ্যোতি, এ বাড়ির আমরা সবাই চাই নন্দিনী এ বাড়িতে আসুক। তুমি এ বাড়ির আমাদের সবার মনের কথাটা বুঝতে পেরেছ। দিনে দিনে তুমি এ বাড়ির একজন হয়ে উঠছ। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সবাই চাইলেও আর্য কিন্তু চাইছে না। আচ্ছা, আর্য কি ব্যাপারটা জানে? মানে নন্দিনী এ বাড়িতে আসার ব্যাপারটা জানে, কিন্তু আর্য কিছুই করতে পারবে না, কারণ আমি আর আম্মা কিছুক্ষণের মধ্যেই নন্দিনীকে আনতে যাব। আর্য চাইলেও তার কিছুই করার নেই। আর্যকে কোনো বিশ্বাস নেই, ও একটা না একটা ঝামেলা পাকিয়েই ছাড়বে। আমি তোকে চিনি। বুবু, কি রে বুবু, তুই শুনেছিস কি হয়েছে? খালাম্মা আর ওই জ্যোতি মিলে নন্দিনীকে এই বাড়িতে নিয়ে আসতে যাচ্ছে। যাচ্ছে, যাক না। বুবু বল না, তুই কিচ্ছু করবি না বুবু? মানে আটকাবি না ওদের? ওদের আটকানো আমি কে? বুবু, তুই বুঝতে পারছিস না, ওরা নন্দিনীকে এই বাড়িতে নিয়ে আসবে, আর নন্দিনী এই বাড়িতে সারা জীবনের জন্য পাকাপাকি ভাবে থেকে যাবে। বুবু, তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? উত্তেজিত হব না, এত বড় একটা ঘটনা ঘটছে। আচ্ছা বুবু, তোর কি হয়েছে বলতো? তুই দেখে কোনো গুরুত্বই দিচ্ছিস না ব্যাপারটাকে। এই খবর শুনে তো তোর মাথায় আকাশ ভেঙে পড়ার কথা, আর তুই এখন এত শান্ত হয়ে বসে আছিস। এই বুবুকে কি আমি নতুন দেখছি? আমার শখ হয়েছে নন্দিনীকে আনতে যাবে। জ্যোতিরও পাখা গজিয়েছে, সেও আনতে যাবে। যাক না, যাক।
কিন্তু যাকে আনতে যাবে সে আসবে তো? নন্দিনী যাই বলুক, ওদের কিন্তু আজই নিয়ে আসবে। নন্দিনী বলতে পারে সবকিছু গুছিয়ে পরে আসবে, তুমি কিন্তু ওদের কথা শুনবে না, আজই নিয়ে আসবে। আর যদি জিনিসপত্র কিছু থাকেও পরে আমরা ইমন আর শাহিনকে পাঠিয়ে দেব, ওরা নিয়ে আসবে। দাদু ভাইয়ের স্কুলটা একটু দূরে হয়ে যাবে, আরে তাতে কোনো সমস্যা নেই। দরকার হলে প্রতিদিন আমি দাদু ভাইকে স্কুলে রেখে আসবো, কি বলো? আমি ভাবছি ওদের জন্য একটা গাড়ি কিনে ফেলে কেমন হয়? দাদু ভাই গাড়িতে করে স্কুলে যাবে আর সারাদিনের জন্য গাড়িটা নন্দিনীর কাছেই থাকবে, এতে ওদের অনেক সুবিধা হবে। এত খুশি হচ্ছ যে? নন্দিনী যদি আসতে না চায় এ বাড়িতে? কেন চাইবে না? এটা তো ওরও বাড়ি। ওর বাড়ি আর হয়ে উঠল কোথায়? আমার জেদের কারণেই তো ওই মেয়েটার এই বাড়িতে জায়গাই আর হলো না। যখন ও অসহায় হয়ে নিরুপায় হয়ে বাড়িতে এসেছিল, আমি তো ওকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। আর আমি যে এখন ওকে আসতে বলবো কোন মুখে বলো তো? এইসব চিন্তা এখন বাদ দাও তো রাশিদা। আরে নন্দিনী সেরকম মেয়েই নয় যে সেই পুরনো কথাগুলি ধরে বসে আছে। তোমরা এখনো নন্দিনীকে ঠিক বুঝতে পারোনি। তোমার প্রতি যদি ও রাগ থেকে থাকতো তাহলে কি সে তোমাকে জেল থেকে থাকে? সকাল থাক, তুমি নন্দিনীকে নিয়ে এসো। আমার তো মনে হয় নন্দিনী তোমাকে ফিরিয়ে দেবে না, কারণ তুমি তো মা। মা আর হয়ে উঠতে পারলাম কোথায়? আমি তো আমার পেটের সন্তানদেরই মা হয়ে উঠতে পারিনি। দেখি এখন নন্দিনীর মা হয়ে উঠতে পারি কিনা। মামাম চল আমরা মনোপলি খেলি, আসো। না রে বাবু, না এখন না, কাজ করছি। কাজ? কি কাজ করছো নন্দিনী? অফিসের ফাইল গুছাচ্ছি। বাড়িতে বসে অনেকগুলো কাজ করেছিলাম তো, ওগুলো পাঠানো হয়নি। এইসব করতে হবে না তোমাকে, ছাড়ো। এখন ছাড়ার মতো সময় নেই স্যার। অনেকদিন অফিসে যাইনি। হসপিটাল বাড়িতে ছুটোছুটি করতে গিয়ে যে কাজগুলো করেছিলাম সেগুলো চেক করা হয়নি। আমার জন্য কি অফিস থেমে থাকবে নাকি? আরে ফাইলগুলো তো মেইলই করা হয়নি। আরে আরে কি করছেন? ভূত নামানোর চেষ্টা করছি, ব্যবস্থা করছি। অর্ক, এদিকে আসো তো, কাগজগুলো নাও। এসব দিয়ে করবেনটা কি? এই যন্ত্রগুলোকে আর এখানে রাখা যাবে না, মাইনের কাছে দিয়ে আসবো। অফিসে তাহলে এলে? আমি তো ভেবেছিলাম আজকে আর আসবেই না। কোথায় গিয়েছিলে তুমি মাহিন? আপনি তো জানেন কোথায় গিয়েছিলাম। কেন গিয়েছিলে মাহিন? সেটাও তো আপনি জানেন। আমার কাল রাতেই ওখানে যাওয়া উচিত ছিল। অর্ক ফোন দিয়ে। কাল তুমি ড্রাঙ্ক ছিলে মাহিন। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায়
আভিজাত্য। কোনো মা ওইরকম অবস্থায় তার সন্তানকে ছাড়বে? কালো একজন সন্তান তার মায়ের জন্য আমার কাছে সাহায্য চেয়েছিল, আমি কি সেটা করব না? ক্ষমা চাইছি মাহিন, ভুল হয়ে গেছে। ক্ষমা চাইছেন কেন আপনি? চাইবো না? তোমার সত্যিকারের মা না হয়েও আমি তোমার উপর অধিকার খাটাতে চেয়েছিলাম, তোমার ভালো মন্দ এগুলো ভাবতে চেয়েছিলাম। হয়তো এটাই আমার ভুল। বাই তবে অফিসে এসেছো, খুব ভালো হয়েছে। তুমি আর অপূর্ব দুজনেই তো নন্দিনীকে নিয়ে ব্যস্ত, আর আমি আসলে একা একা অফিস সামলাতে গিয়ে একদম হিমশিম খাচ্ছি। ওই যে নতুন প্রজেক্টটা, ওটা নিয়ে কিছু বিষয় আছে, আমি জয়াকে পাঠিয়ে দিচ্ছি, ও তোমার সাথে কথা বলবে, একটু দেখো। আসবো স্যার? আসুন। রায়সা ম্যাম পাঠিয়েছেন। বসুন। এতে লোগোর প্রিন্ট পেপারটা কোথায়? জি স্যার, মানে কি কথা শুনতে পাননি? এদের লোগোর প্রিন্ট পেপারটা নিয়ে আসেন। জি স্যার। কি হলো, এখানে দাঁড়িয়ে আছেন কেন? জি স্যার, যাচ্ছি, এখনই যাচ্ছি। আশ্চর্য, কথা বললে কথা বোঝে না। অফিসে এরা কাজ করতে আসে কেন? কি করতে আসি সেটা এখন না, কয়েকদিন পর বুঝবেন। সই হয়ে ঢুকে ফাল হয়ে বের হব। হ্যালো। হ্যালো নন্দিনী, কেমন আছেন আপনি? আর বলো না, আমার আর থাকা। সেই যে তুমি বিয়ের দাওয়াত খেয়ে চলে গেলে, তারপরে তো আর তোমার দেখাই পেলাম না। আসলে নানা রকম ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিলাম তো। হ্যাঁ গো, আমি শুনেছি তোমার মামি মারা গেছে। আহারে বেচারি, আসলে তোমার কপালটাই খারাপ। তুমি যাকে আঁকড়ে ধরে বাঁচতে চাও, সেই তোমাকে ছেড়ে চলে যায়। ও হ্যাঁ, আমি তো আসল কথা বলতেই ভুলে গেছি। আমার জ্যোতি তোমার ওখানে গেছে তোমাকে নিয়ে আসতে। নিয়ে আসতে মানে? আরে এই বাড়িতে তোমাকে নিয়ে আসতে। তুমি এই বাড়ির বড় বউ না, সে কথা বুঝি ভুলে গেছো? তোমার তো এই বাড়ির প্রতি একটা অধিকার আছে, তাই না? আচ্ছা শোনো, তুমি কিন্তু আজই চলে আসবে। তোমার টুকিটাকি যা আছে সব গুছিয়ে ফেলো, বুঝেছো তো? কি বলছেন এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমি কেন ও বাড়িতে যাব? আরে কি বলছো? তাহলে থাকবে কোথায়? একা ওই বাড়িতে পড়ে থাকবে? তাহলে লোকে কি বলবে বলো? এক একটা মেয়ে বাড়িতে থাকছে, আমার তো সে চিন্তায় রাতে ঘুমাতেই পারছে না। জানোই তো মেয়েরা একা একটা বাড়িতে থাকলে লোকজন কি সব রটায়। দেখোনি বুঝি জ্যোতির কি অবস্থাটা হয়েছিল? শাহিন আর জ্যোতির কারণে তো এ বাড়ির মান সম্মান ডুবতে বসেছিল। তোমাকে নিয়েও যদি তেমন কথা হয়,
কখন? হ্যালো নন্দিনী, হ্যালো। শুনতে পাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, আমি ভেবেছি লাইনটা বুঝি কেটেই গেল। হ্যাঁ হ্যাঁ, যা বলছিলাম আসলে কি, আমি আম্মাকে বলছিলাম যে নন্দিনী জ্যোতির মতো না, ওকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তবুও আমার চিন্তা, তুমি যদি জ্যোতির মতো কিছু করে বসো। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আম্মা বলছে কি, ওই যে অফিসের লোকজন আছে না, ওই যে মাহিন, ও যে একজন গায়ক অপূর্ব, তার সাথে তুমি যদি লাড়ালাপ্পা করে বেড়াও তাহলে অর্ক মানুষ হবে কি করে? আম্মা বলছে অর্ক তাদের বংশের ছেলে, তোমার কারণে যদি সে বকে যায়, নষ্ট হয়ে যায়, এসব যদি হয় তাহলে অর্কর কি হবে বলো তো? অর্ককে নিয়ে তো আমার চিন্তার কোনো শেষ নেই। আমি কত করে আম্মাকে বললাম, নন্দিনী তো অর্ককে এত বড় করলো, আর সেই নন্দিনীর কাছে অর্ক থাকলে অর্ক নষ্ট হয়ে যাবে, এও কি সম্ভব? এও কি হয়? কিন্তু জানো ওই যুক্তিটা কি বলে? না না আম্মা, চলেন আজই অর্ককে নিয়ে আসি। নন্দিনীকে দিয়ে কোনো ভরসা নেই, আমরা তো আর অর্ককে পানিতে ভাসিয়ে দিতে পারি না। দাদিমা, আরে দাদু ভাই, কেমন আছো তুমি? ভালো। ভালো? মামা, দাদিমা এসেছে। এই যে দেখেছো, আম্মা তো পৌঁছেই গেছে। তুমি তাহলে সবকিছু গুছিয়ে নাও। হ্যাঁ, আমরা সবাই মিলে যদি অর্ককে বড় করি তাহলে ওর বেড়ে ওঠাটা অনেক সুন্দর হবে। কেন? এতদিনের অর্কর বেড়ে ওঠাটা কি খারাপ ছিল? আমি অনুমতি দিচ্ছি, নন্দিনীর হয়ে আমি অনুমতি দিতে পারি না? হ্যাঁ, সেটা তো পারিসই। আমি ওকে রাজি করাবোই। জ্যোতি, এটাই কিন্তু তোমার শেষ সুযোগ। এই যে নন্দিনী আর অর্ক এই পরিবার থেকে আলাদা হয়ে গেল।